ষোলোর প্যানেল যে বাতিল হয়েছে সেই মামলায় এসএসসি কে একেবারে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে যে 7 দিনের মধ্যে দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে এবং সেই নির্দেশ মেনেই সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পর আজই তালিকা আপলোড করতে চলেছে এসএসসি। আর যেখানে সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে দুটি নিয়োগ প্রক্রিয়াতেই অংশ নিতে পারবেন যোগ্যরা, কোন দাগি প্রার্থী যেন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারেন সেরকমই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবং সুপ্রিম কোর্ট এও বলেছিল যদি আদালতের নির্দেশ কোনো ক্ষেত্রে এদিক ওদিক হয় তাহলে আদালত হস্তক্ষেপ করবে। তারা দুটি নিয়োগ প্রক্রিয়াতেই অংশ নিতে পারবেন, নবম দশম এবং একাদশ দ্বাদশ দুটি নিয়োগ প্রক্রিয়াতেই অংশ নিতে পারবেন যোগ্যরা। তবে কতজন দাগি রয়েছেন জানতে চান সুপ্রিম কোর্টের বিচারপতি। সিবিআই 1900 জন দাগির তালিকা দিয়েছে জানান এসএসসির আইনজীবী। দাগিরা যাতে পরীক্ষায় কোনোভাবেই বসতে না পারে তা নিয়ে এসএসসি কে সতর্ক সুপ্রিম কোর্টের এর আগে সর্বোচ্চ আদালতের নির্দেশে চাকরি খুইয়েছিলেন 25,752 জন। কৃষ্ণেন্দু, ঠিক কটা নাগাদ এই দাগি শিক্ষক শিক্ষিকাদের তালিকা ওয়েবসাইটে আপলোড করতে চলেছে এসএসসি? দেখো, কমিশন সূত্রে খবর বেলা 12টার মধ্যে এই তালিকা প্রকাশ করতে পারে স্কুল সার্ভিস কমিশন। এবং এই তালিকা ঘিরে একটা তীব্র কৌতূহল তৈরি হয়েছে। কৌতূহল এই কারণেই যে কারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, কারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন, এই দীর্ঘদিনের যে অভিযোগ, সেই অভিযোগের একটা পূর্ণাঙ্গ তালিকা আজকে স্কুল সার্ভিস কমিশন পেশ করবে। এবং যেটা গতকালই সুপ্রিম কোর্টের স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী জানিয়েছেন, সেই সংখ্যাটা হচ্ছে 1900 মতো। অর্থাৎ যে শিক্ষাকর্মীদের বাদ দিয়ে শুধুমাত্র শিক্ষকদের, যারা দাগি, যারা অযোগ্য, যারা বিভিন্নভাবে অনৈতিকভাবে চাকরি পেয়েছেন, তাদের তালিকা একটা প্রকাশ করা হবে। তুমি জানো, ইতিমধ্যে হাইকোর্টের নির্দেশে বা অন্যান্য কোর্টের নির্দেশে একাধিকবার স্কুল সার্ভিস কমিশন বিচ্ছিন্নভাবে এই দাগিদের তালিকা প্রকাশ করেছে। কখনো ওএমআর মিসম্যাচ, নম্বর মিসম্যাচ, অর্থাৎ যেখানে ওএমআর সিটে দেখা যাচ্ছে যে সে সাদা খাতা জমা দিয়েছেন পরীক্ষার্থী, অথচ স্কুল সার্ভিস কমিশনের সার্ভারে দেখা যাচ্ছে সেখানে 53 পেয়েছেন তিনি। ওএমআর সিটে দেখা যাচ্ছে যে অল্প নম্বর পেয়েছেন, কিন্তু স্কুল সার্ভিস কমিশনের সার্ভারে সেটা বেড়ে যাচ্ছে। এটা নবম দশম এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। অনেক ক্ষেত্রে একাধিকভাবে দুর্নীতি হয়েছে। এমনিতেই আদালতে 17 রকমের দুর্নীতির কথা উঠে আসছে, কিন্তু যেভাবে এই অযোগ্যরা চাকরি পেয়েছেন, সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, টাকা দিয়ে চাকরি পেয়েছেন, ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, তাদের নানা রকম পদ্ধতিতে চাকরি পাওয়ার একটা তালিকা ইতিমধ্যেই শিক্ষার্থীদের মহলেও ঘুরে বেড়াচ্ছে। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে ওএমআর মিসম্যাচ, সেই ওএমআর এর নম্বর মিসম্যাচ, যেটা সেইটা একটা বিষয়। দুই হচ্ছে র্যাঙ্ক জাম্পিং, অর্থাৎ যে যোগ্য ব্যক্তিকে এড়িয়ে অন্য একজন সেখানে উঠে আসা, আউট অফ প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তারা চাকরি পাওয়া, একাধিক বিষয়ের সেই তালিকা, যারা অযোগ্য, যারা দাগি, সেই তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। ধন্যবাদ কৃষ্ণেন্দু।